আয়াতুল্লাহ খামেনি বিস্তারিত জীবনী পূর্ণ নাম সৈয়দ আলী হোসেইনি খামেনি জন্ম ১৯ এপ্রিল ১৯৩৯ জন্মস্থান মাশহাদ ইরান পদ ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার ১৯৮৯ সাল থেকে জন্ম ও শৈশব আয়াতুল্লাহ খামেনি একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন আলেম অর্থাৎ ইসলামী ধর্মীয় পণ্ডিত ছোটবেলা থেকেই তিনি কোরআন ও ইসলামী শিক্ষায় বড় হন পরে তিনি শিয়া ইসলামের উচ্চতর ধর্মীয় শিক্ষা নিতে যান তিনি পড়াশোনা করেন ইরানের ধর্মীয় শহর কুম মাশহাদ এখানে তিনি অনেক বড় আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন রাজনীতিতে প্রবেশ ১৯৬০-এর দশকে তিনি ইরানের শাহ সরকারের বিরোধিতা শুরু করেন তখন ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলাভি খামেনি ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির অনুসারী ছিলেন শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে তাকে বহুবার গ্রেপ্তার করা হয় এবং কারাবন্দী থাকতে হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ১৯৭৯ সালে ইরানে বড় একটি বিপ্লব হয় যাকে বলা হয় ইরানিয়ান রেভলিউশন এই বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতন হয় এবং আয়াতুল্লাহ খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন খামেনি এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইরানের প্রেসিডেন্ট হওয়া ১৯৮১ সালে খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তখন ইরান যুদ্ধ করছিল ইরান ইরাক ওয়ার ১৯৮০ থেকে ১৯৮৮ এই সময়ে তিনি যুদ্ধের সময় দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিভাবে সর্বোচ্চ নেতা হলেন ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি মারা যান তারপর ইরানের ধর্মীয় ও রাজনৈতিক পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে এই পরিষদ আয়াতুল্লাহ খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসাবে নির্বাচন করে ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা ইরানে সর্বোচ্চ নেতার ক্ষমতা অনেক বেশি যেমন সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিচার বিভাগের ওপর প্রভাব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রেসিডেন্ট ও সরকারের উপর তদারকি ব্যক্তিগত জীবন তিনি একজন লেখক ও বক্তা ইসলামী ইতিহাস ও রাজনীতি নিয়ে অনেক বই লিখেছেন তার কয়েকজন সন্তান রয়েছে সংক্ষেপে আয়াতুল্লাহ খামেনি একজন ধর্মীয় আলেম থেকে ধীরে ধীরে বিপ্লবী নেতা পরে প্রেসিডেন্ট এবং ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন খামেনির ক্ষমতা আসলে কতটা শক্তিশালী আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার ইরানের রাজনৈতিক ব্যবস্থায় এই পদটি দেশের সবচেয়ে শক্তিশালী পদ বাস্তবে অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টের থেকেও তার ক্ষমতা বেশি নিচে তার ক্ষমতাগুলো সহজভাবে বলা হল ১ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইরানের সব সামরিক বাহিনী তার অধীনে নিয়মিত সেনাবাহিনী বিপ্লবী গার্ড বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর পুলিশ বাহিনী যুদ্ধ বা বড় সামরিক সিদ্ধান্ত তিনিই নেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সর্বোচ্চ নেতা অনেক বড় বড় পদে মানুষ নিয়োগ দেন যেমন বিচার বিভাগের প্রধান রাষ্ট্রীয় টিভি প্রধান সেনাবাহিনীর প্রধান বিপ্লবী গার্ডের কমান্ডার এভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তার প্রভাবের মধ্যে থাকে প্রেসিডেন্টের ওপর প্রভাব ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও অনেক বড় সিদ্ধান্তে সর্বোচ্চ নেতার অনুমতি লাগে প্রয়োজনে তিনি প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও রাখেন বড় নীতি নির্ধারণ দেশের গুরুত্বপূর্ণ বিষয় যেমন পররাষ্ট্রনীতি যুদ্ধ ও শান্তি পারমাণবিক নীতি এসব বিষয়ে শেষ কথা সাধারণত সর্বোচ্চ নেতার ধর্মীয় কর্তৃত্ব ইরান একটি ইসলামী রাষ্ট্র তাই রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি তার ধর্মীয় নেতৃত্বও রয়েছে এই ধারণা এসেছে উইলায়াত আল ফাকিহ নীতি থেকে যা প্রতিষ্ঠা করেছিলেন রুহুল্লাহ খোমেনি সংক্ষেপে ইরানে প্রেসিডেন্ট সরকার চালান কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতে তাই আলী খামেনি ইরানের রাজনীতি সামরিক শক্তি ও ধর্মীয় নেতৃত্ব সব ক্ষেত্রেই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ